আপনারা যারা গ্রেড 3 এবং গ্রেড 4 এক্সাম দিতে চলেছেন, আপনার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও, আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে আসব এবং সেই ভিডিওগুলো কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে আপনার জন্য। তো দেখুন, আজকে আমরা সরাসরি ডাইরেক্ট আমরা পয়েন্টে চলে যাব টপিকে। তো দেখুন, আজকের যেটা আমাদের টপিক নিয়েছে এটা হচ্ছে উৎসব, অনুষ্ঠান এবং জনগোষ্ঠী, অর্থাৎ অসমের কোন জনগোষ্ঠীর অনুষ্ঠানকে কি বলা হয়। যেমন ম্যাডাম মেফি উৎসব, সেই ম্যাডাম মেফি উৎসবরা কারা পালন করে? এটা আহোম জনগোষ্ঠী পালন করে। এটা না হলেও কিন্তু 5-6টা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসে গেছে। বিভিন্ন ধরনের যে সকল সিলেবাসে মানে জেনারেল নলেজ রয়েছে, এই সকল এক্সামে আমরা দেখতে পাই যে ম্যাডাম মেফি উৎসব কোন জনগোষ্ঠীরা পালন করে, সেটা আহোম জনগোষ্ঠী। বা প্রশ্ন এভাবে আসতে পারে, আহোম জনগোষ্ঠীরা পালন করে একটি উৎসবের নাম নিচের মধ্যে কোনটি? তো এখানে আপনার অপশনে এখানে 3টে চিঠি দেওয়া থাকবে, তার মধ্যে যেটার মধ্যে আপনারা ম্যাডাম মেফি দেখতে পাবেন, এটা হবে কারেক্ট আনসার। তো চলুন খুব ছোট্ট করে আজকে আমরা দেখে নেই যে কয়েকটি জনগোষ্ঠী এবং তাদের উৎসব অনুষ্ঠানের নাম, যেখান থেকে যদি পরীক্ষায় জনগোষ্ঠী থেকে যদি প্রশ্ন আসতে হয় তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আপনাদের থাকবে। তো চলুন খুব কম সময় দেখি। 1 নম্বর দেখুন কি বলেছে, মাই কুচুম ফাইটাই। একটু নামগুলো একটু অদ্ভুত নাম মনে হলেও ভাই কী করব, আর কিছু বলা যায় না। তো যাই কুচুম ফাইটাই, এটা এই যে উৎসবের নাম, এটা করেছিলেন বৌদ্ধ জনগোষ্ঠীরা। তারপর জয়পাথালা তিওয়া জনগোষ্ঠীর উৎসবের নাম। দু মিনুচি লিদু রাবা, এই যে উৎসবের নাম, এটা দেউরি জনগোষ্ঠীরা পালন করতেন। তারপর মাঙ্গুনা পালন করতেন গারো জনগোষ্ঠীর ব্যক্তিরা। আর ম্যাডাম মেফি সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এটা কারেক্ট অ্যান্সার কি? এটা হচ্ছে আহোম জনগোষ্ঠী। তারপর আরেকটা যেটা খুব আমাদের কমন এবং পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, এটা হচ্ছে কি আলিয়াই লিগাং। তো আলিয়াই লিগাং যেটা উৎসব, এটা কারা পালন করে? এটা মিসিং জনগোষ্ঠীর মানুষেরা এটা কিন্তু পালন করে, মনে রাখবেন। ইয়ালিং উৎসবটা পালন করে তিওয়া জনগোষ্ঠী। তারপর হচ্ছে কি উসরা পূজা বা উমরা পূজা যাকে বলা হয়, এই পূজাটা করে কারা করে? এটা হচ্ছে রাভা জনগোষ্ঠীর ব্যক্তিরা করে। ওমফা পূজা কারা করে? আহোমরা করে। তো আহোমরা এই পর্যন্ত আমরা পেলাম, আহোমরা কয়টা পেলে? একটা পেলাম। আহোম জনগোষ্ঠীরা ওমফা পূজাও করে, আবার আহোমরা ম্যাডাম মেফি পূজা করে। যেমন আমরাও এক সমাজের ব্যক্তি হয়ে, এক জনগোষ্ঠীর ব্যক্তি হয়ে বিভিন্ন পূজা করি, সেম টু সেম আহোম জনগোষ্ঠীরাও কি ম্যাডাম মেফি পালন করে, তাছাড়া কি উমফা পূজাও করে। চা জনগোষ্ঠীর ব্যক্তিরা করম পূজা করে, সেটা জেনে রাখবেন। তারপর দেখুন ফারকান্তি বলে যে উৎসব আছে, এই উৎসবটা পালন করে কারা? রাভা জনগোষ্ঠীরা। ফুচপানি মার পূজা, এটা পালন করে চা জনগোষ্ঠীর ব্যক্তিরা। ফুরালং পূজা কারা পালন করে? এটা আহোম জনগোষ্ঠী যারা ব্যক্তি রয়েছে তারা পালন করে। বরদ উৎসবটা পালন করে কারা? তিওয়া জনগোষ্ঠীরা। তাছাড়া বহাগীয় বিচু এটা পালন করে দেউরি জনগোষ্ঠীর যে সকল ব্যক্তি রয়েছে তারা। বা বৈশাগু এটা কারা পালন করে? বড় জনগোষ্ঠীর ব্যক্তিরা বৈশাগু পালন করে। তারপর দেখছি রংকের উৎসবটা পালন করে কার্বি জনগোষ্ঠী। ঠিক আছে ভাই, কার্বি জনগোষ্ঠী। লাংখুনি পূজা কারেক্ট আনসার করে রাভা, এবং এই সবগুলো হচ্ছে রাভা জনগোষ্ঠীর এক একটা পূজা। লাংখুলি পূজা, হাচং পূজা, হাতাচুরানি পূজা বা হাতাচুরি উৎসব, যে কোনো উৎসব অনুষ্ঠান হতে পারে। লাংখুনি বলুন, হাচং বলুন, হাতাচুরানি বলুন, তারপর হাতাচুনি বলুন, এই সবগুলো হচ্ছে কি রাভা জনগোষ্ঠীর একটি উৎসব বা অনুষ্ঠান। প্রশ্ন এভাবে আসতে পারে যে নিচের কোনটা রাভা জনগোষ্ঠীর উৎসব নয়? ঠিক আছে, দিয়ে আপনার অপশনে 1, 2, 3, 4 এইভাবে দিয়ে দিল। তো রাভা জনগোষ্ঠীর উৎসব নয় কোনটি? লাংখুনি, হাচং, হাতাচুরানি, এই 3টেই হচ্ছে রাভা জনগোষ্ঠীর। কিন্তু রংখরটা আমাদের কাদের নয়? রাভা জনগোষ্ঠীর নয়, এটা হচ্ছে কি কার্বি জনগোষ্ঠীর। সুতরাং কার্বি জনগোষ্ঠী হচ্ছে এই ক্ষেত্রে কী হবে আমাদের এই ক্ষেত্রে? কারেক্ট আনসার। তারপর দেখুন বাইথ পূজা, এখানে দেখুন দুইটা একটু আপনারা ক্লিয়ার হবেন। আমি এক জায়গায় এই কারণে লিখছি যাতে আপনারা কনফিউশন না হয়ে যান। একটা হচ্ছে বাইথ আর একটা হচ্ছে বাথৌ, এটা কিন্তু দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটু মাথায় রাখবেন। যদি আপনাদের লেখা থাকে বাইথ তাহলে এটা কারেক্ট আনসার হবে সোনোয়াল কাছাড়ি, আর যদি বাথৌ থাকে তাহলে এটা কারেক্ট আনসার হবে বড় জনগোষ্ঠী। ঠিক আছে, যদি বাইথ পূজা থাকে তাহলে সোনোয়াল কাছাড়ি জনগোষ্ঠী, আর বাথৌ পূজা থাকলে এটা হবে কি বড় জনগোষ্ঠী। তারপর বালিরোজা দুমাই, এরা হচ্ছে কি সোনোয়াল কাছাড়ি। বুচু যে সকল উৎসবের নাম রয়েছে, ডিমাসা জনগোষ্ঠীর ব্যক্তিরা বুচু নামক উৎসবটা পালন করে। রাভা জনগোষ্ঠী আরেকটা উৎসব পালন করে যাকে বলা হয় বৈশাখর দুমাহি। ঠিক আছে, তারপর দেখুন
ছংখং। আর এই ভিডিওটা দেখার পর আর উৎসব অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের আর কোথাও দেখতে হবে না, এখান থেকে 1 মার্ক আপনার কমন থাকছে। জংখং উৎসবটা পালন করে তিওয়া জনগোষ্ঠী। জহং উৎসবটা পালন করে কার্বি জনগোষ্ঠী। ঠুকুরিয়া পূজা পালন করে রাভা জনগোষ্ঠী। টুটু পূজা পালন করে চা জনগোষ্ঠী। দবুর পালন করে কারা? মিসিং জনগোষ্ঠী। আর দর পূজা পালন করে কারা? কোচ রাজবংশী। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। তো এই ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, প্রতিদিনের মতো এবার প্রত্যেক দিন আপনারা একটি করে ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি কোর্স কমপ্লিট করে দেবো, চেষ্টা রাখবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন খুব তাড়াতাড়ি কী ধরনের ক্লাস চাই। নেক্সট দেখুন কাথিগাছা। কাথিগাছা উৎসবটা পালন করে হাজংরা। হাজংরা আরেকটা পূজা করে যাকে বলা হয় কি কৌতুকী পূজা। আর তারপর রাভা জনগোষ্ঠী আরেকটা উৎসবের নাম হচ্ছে কি খকচি পূজা। আর বড়দের আরও দুইটি রয়েছে কি খেরাই এবং গাজরা। আর ডিমাসা জনগোষ্ঠীর আরেকটা উৎসব পালন করে যাকে বলে গেরুয়া। তারপর দেখুন দেহাল পূজা। দেহাল পূজাটা কারা করে? কার্বি জনগোষ্ঠীর 3টা উৎসব। কার্বি জনগোষ্ঠী, কার্বিরা দেহাল পূজা, দুচিও এবং দোমাহি, এই 3টাই উৎসব অনুষ্ঠান কারা করে? কার্বি জনগোষ্ঠীর ব্যক্তিরা কিন্তু করে থাকে। ঠিক আছে, কার্বি জনগোষ্ঠীর দ্বারা 3টা উৎসব কী কী পেলাম? দেহাল, দোচিও এবং দোমাহি। ঠিক আছে ভাই, নেক্সট দেখি চমাংখান। চমাংখান কারা করে? কার্বি জনগোষ্ঠীর ব্যক্তিরা চমাংখান উৎসব পালন করে। চহরাই পরব এটা পালন করে চা জনগোষ্ঠী। চৈত পরব বা চড়ক পূজা এটা পালন করে চা জনগোষ্ঠী। চমদেও পূজা এটা পালন করে কি কারা? আহোম জনগোষ্ঠীরা। আর ছগ্রামী ছিয়া এটা পালন করে কারা? তিওয়া জনগোষ্ঠী যেসব ব্যক্তি আছে তারা এটা পালন করে। ঠিক আছে ভাই, তো এই ছিল আজকের একদম ছোট্ট অবস্থায় আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই মাত্র এই 7 মিনিটে আপনারা কিন্তু 1 মার্ক পেতে যাচ্ছেন। আমি ক্লাসটা দীর্ঘ করব না, কারণ অযথা লেংদি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, কারণ পরীক্ষা নিকটবর্তী চলে আসছে। তো এই 7 মিনিটে আপনারা কি করবেন? 1 মার্ক আপনারা 100% কমন পাবেন। সুতরাং আবার যদি আরও 7 মিনিট দেখে নেন তাহলে সেটা রিভাইজ হয়ে যাবে। তো রিভাইজ করে একবার দেখে নিন, নতুবা আপনারা ভিডিওটা পজ করে আপনারা কপিতে নোট ডাউন করতে পারেন যাতে রিভিশন করতে পারেন। তো পরবর্তী সময় এই ধরনের ক্লাস পেতে চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এবং কী ধরনের ক্লাস চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ধন্যবাদ।